এই যে 17-18 বছর মাদ্রাসায় 16 বছর পড়াশোনা করে আসার পরে কোরআন তুমি কি বোঝো? তুমি কি কোরআন বোঝো? তোমার বড় হুজুরে না কোরআন বুঝছে? তো বড় হুজুরে যদি কোরআন বোঝে, আপনি 16 বছর কেন বললেন? অথচ আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আমি কোরআনকে কি করেছি? সহজ করেছি। আল্লাহ বলেছেন সহজ করেছি, তোমার হুজুরে বলতেছে তুমি কি কোরআন বুঝো? আমরা কি কোরআন হাদিস বুঝি? আমার আকাবিরে বলে দিছে, বড় হুজুরে বলে দিছে, ওইটা হচ্ছে আমার জন্য বুঝ। বড় হুজুরের বুঝ আমার বুঝ, ইমামের বুঝ আমার বুঝ। আমি হচ্ছি ব্লাইন্ড, অর্থাৎ অন্ধ, আমি কিছু বুঝি না, আমার বুঝ টুঝ নেই। 16 বছর মাদ্রাসায় পড়ে আসলাম, এখন ফতুয়া শামিতে আছে, ফতুয়া আলমগিরিতে আছে, হেদায়াতে আছে, বেকায়াতে আছে, দরুল মুক্তারে আছে, ওই বিভিন্ন আপনার ফতুয়ার কিতাব খুঁজে। ঠিক আছে, এদেরকে দেখেন সবকটা কেমন। সারাটা জীবন কোরআনের বিষয়ে ব্যয় করে দিল, সারাটা জীবন পীরের বিষয়ে ব্যয় করে দিল, সারাটা জীবন অন্ধ তাকলিদের বিষয়ে ব্যয় করে দিল। ব্যয় করতে 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 এখন তাকে যদি আপনি বলেন আসেন কিতাব ও সুন্নতের দিকে, আসেন আল্লাহ এবং তার রসুলের দিকে, সে কিন্তু সহজে মানবে না। এই যে চিন্তা করেন, আপনি যখনই কোনো মাযহাবপন্থীকে আপনি দ্বীনের দাওয়াত দেন বা তাদেরকে যখন কোরআন হাদিসের কথা বলেন, বলতেছে আমাদের এত বড় বড় আকাবিররা, আমাদের এত বড় বড় হুজুর ছিল, আমাদের এত বড় বড় আমাদের বড় হুজুর ছিল, পীর সাহেব ছিল, তারা কোরআন বোঝেনি, তুমি নি কোরআন বোঝো। এই যে বড় হুজুরের দোয়াই দেওয়া, অথচ কোরআন হচ্ছে সহজ। বড় হুজুরের দোয়াই কারা দেয়? যাদের ভিত আপনার কি নড়বড়ে ভিত। এই জন্য বাংলাদেশে আলহামদুলিল্লাহ সালাফি আহলুল হাদিসদের দাওয়াত সমগ্র বাংলাদেশে ছেয়ে গেছে। সারা পৃথিবীতে যেখানে বাংলাভাষীরা আছে, গালি দিয়ে লাভ নেই, কোনো লাভ নেই মেরে ভাই। গালি দিয়ে এই জন্যই লাভ নেই, গালি দিয়ে আপনি কখনো হককে কি করতে পারবেন না, কখনোই আপনি চাপা দিতে পারবেন না। হক হচ্ছে বিজয় লাভ করার জন্য এসেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকুল জাআল হক, হক এসেছে কি জন্য? সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। ওয়াজাহাকাল বাতিল, বাতিল নিশ্চিহ্ন হওয়ার জন্য এসেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে বাতিল নিশ্চয়ই চিরতরে বাতিল। বাতিল কখনো হক ছিল না, বাতিল সব সময় বাতিল ছিল। আর বাতিল যদি সাময়িক সময়ও, এটা মানুষের কাছে এই যে বাপ দাদার ধর্মকর্ম, বড় হুজুরের ধর্মকর্ম করে বেড়াচ্ছে, অমুকের দোহাই, বড় হুজুরের দোহাই, আকাবিরের দোহাই, বাবার দোহাই, পীরের দোহাই, দোহাই দিতে দিতে মানুষকে অন্ধ বানিয়ে রেখেছে যোগের পর যোগ। দেখেন, যখনই আপনি দেশে গিয়ে বলেন এইটা নাই এইটা নাই, দুপুরে ওস্তাদ কি বললেন, দুপুরে তো ওস্তাদ বললেন, তো শুধু ভুল ধরে বেড়ায় মানুষের। আরে ভুল আছে তো ধরবে না, ভুলগুলো তো আছে, যেগুলো ভুল এগুলো ভুল, তো ভুল তো থাকলে ধরতে হবে না। আমি যদি কোনো জায়গায় ভুল করি, আসলে যদি ভুল হয় আপনি ধরিয়ে দিবেন না? আপনি যদি ধরিয়ে দেন, আপনি আমার ভুল হিতাকাঙ্ক্ষী, ধরিয়ে দিলে তো হিতাকাঙ্ক্ষী। তো সমাজের মধ্যে বাবা হুজুরের নামে, বড় পীরের নামে, অমুকের নামে, আকাবিরের নামে, এই যে বড়দের নামে ধর্মকর্ম প্রচলিত রয়েছে। তো এই প্রচলিত ধর্মের বিরুদ্ধে যখন আপনি কথা বলতে যাবেন, কোরআন ও সুন্নাহর কথা বলতে যাবেন, কোরআন ও সহিহ হাদিসের কথা বলতে যাবেন, তারা কি করবে? আপনাকে তিরস্কার করবে।